উৎসবের আগে সকলেই সাবধান হন। একসাথে সকলে মিলে কাজে কিংবা বেড়াতে যাওয়ার কারণে বাড়ি ফাঁকা রাখলেই হতে পারে বড়সড় বিপত্তি। উৎসব আসন্ন, কিন্তু বাড়ি ছেড়ে সকলে মিলে একসাথে আনন্দ করতে বেরোলেই হতে পারে সর্বনাশ। আপনি তাদের দেখতে না পারলেও আপনার ওপরে তীক্ষ্ণ নজর রেখেছে তারা। নদিয়ার শান্তিপুর শ্যামবাজার এলাকায় শ্যামল দাস নামে এক শিক্ষকের বাড়িতে আজ ঘটে গেল বিপত্তি। তবে আনন্দ উৎসবে নয়, একমাত্র ছেলের পড়াশোনা সংক্রান্ত কাজে সপরিবারে গত শনিবার প্রত্যেক ঘরের দরজায় তালা মেরে লোহার গেটে দুটি তালা মেরে গিয়েছিলেন জেলার বাইরে। ফিরে আসার কথা আগামীকাল। এলাকারই তার এক ভাইপোকে ঘরের চাবি দিয়ে আসতে ভুলে গেছিলেন। তবে বাইরে থেকে গত দুদিন ধরেও তিনি লক্ষ্য রেখেছিলেন। তবে আজ দুপুরে লক্ষ্য করেন বাইরের গেটে তালা ভাঙা। এরপর শ্যামলবাবুকে ফোন করে জানান গোটা বিষয়টি। ঘরের মধ্যে ঢুকে দেখেন দুটি ঘরেরই তালা ভাঙা। তছনছ করা হয়েছে শোকেস আলমারি সহ বিভিন্ন আসবাবপত্র। পরিবারের সদস্যরা এলে তবেই বোঝা যাবে ঠিক কী কী জিনিস এবং কত মূল্যের দুঃসাহসিক চুরি হয়েছে। তবে আপাতত পারিবারিক সূত্রে জানানো হয়েছে গলার একটি সোনার চেন, কানের দুল সহ লক্ষাধিক টাকার গহনা এবং নগদ 15,000 সহ একটি লক্ষ্মীর ভাণ্ডার যার মধ্যে পয়সা জমানো হতো তাও পাওয়া যায়নি। তবে অদ্ভুত কারণেই একটি ছেঁড়া তালিমারে 500 টাকা পড়েছিল ঘরের মেঝেতে, হয়তো অচল ভেবেই ফেলে রেখে গেছে তা। তবে এই গৃহস্থ পরিবারে কোনো সিসি ক্যামেরা নেই, তবে আশেপাশের রাস্তায় ব্যক্তিগত দু একজনের আছে। খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ প্রশাসন এসে পৌঁছায় এবং খতিয়ে দেখে গোটা বিষয়টি। বিভিন্ন সিসি ক্যামেরা খতিয়ে দেখে দুষ্কৃতী চিহ্নিতকরণের প্রচেষ্টা চালাচ্ছে। তবে গত দুদিনের মধ্যে ঠিক কোন দিন কিংবা দিনে না রাতে এই দুষ্কর্ম করা হলো তাও বোঝা যাচ্ছে না কিছু। তবে বিষয়টি নিয়ে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকা জুড়ে। অত্যন্ত ব্যস্ততম রাস্তার পাশে এই বাড়ি, এমনকি যথেষ্ট জনঘন বসতিপূর্ণ এলাকার প্রতিবেশী সামনের কিংবা পাশের বাড়িও এসবের কিছুই জানেন না। তবে প্রশ্ন উঠছে, যেখানে শান্তিপুরে একের পর এক চুরি কিছু যদি আগে পর্যন্ত ঘটে গেছে, সেখানে রাতে ঘর ফাঁকা রাখা বুদ্ধিমত্তার পরিচয় নয়। নদিয়ার শান্তিপুর থেকে প্রভাত নন্দীর রিপোর্ট, HR News 24। সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট। আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয়। অবশ্যই মনে রাখবেন, ফাইন্যান্সের সুব্যবস্থা আছে। প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি। মোবাইল নাম্বার 9002195367। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়ক, শান্তিপুর বাইপাস, পাওয়ার হাউসের নিকট, শান্তিপুর, নদিয়া। কি দেখলেন? দরজা আমি প্রথমে বাইরে এলাম, বাইরে এসে দিকে ভিতরে দরজার দুটো তালা একদম ভাঙা। তো ভেঙে আমি পাঁচিল টপকেও ভিতরে আসলাম। এসে দিকে সব মানে লকার টকার সব ভেঙে কাপড় টাপড় সব একদম মানে চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছে। দেওয়ার পরে ওই লকার টকার ভেঙেছে, একটা চেন ছিল আর একটা কানেরটা ছিল, আর মানে অল্প কিছু ক্যাশ ছিল। আর ওই ভান্ডার ছিল, ভান্ডারটা ভেঙে টাকা পয়সা নিয়ে গিয়েছে। আনুমানিক কত টাকা হবে? আলমারিতে ওই 17,000 টাকা মতন ছিল। আর একটা চেন ছিল, একটা কানের দুল ছিল, সোনার চুল। হ্যাঁ। এই বাড়ির মালিক বা উনি একটু দরকারে বাইরে গেছে। কতদিন আছে ওর বাইরে গেছে? পরশুদিন গিয়েছে। পরশুদিন? হ্যাঁ, পরশুদিন সকালে 5টা কত একটা ট্রেন আছে না, ওই ট্রেনটা ধরে গিয়েছে। আর আপনি কে হন? আমি ওনার ভাইপো। আপনার নাম? আমার নাম সজীব দাস। আর যে যার বাড়ি চুরি হলো তার নাম কি? শ্যামল দাস। হ্যাঁ, শ্যামল দাস। আর এই পাড়াটার নাম কি? এইটা হচ্ছে এই পাড়াটার নাম হচ্ছে শ্যামবাজার। শ্যামবাজারই বলে। আর যার বাড়িতে চুরি হয়েছে তার নাম কি? শ্যামল দাস। নমস্কার, আপনারা দেখছেন HR News 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে।